সালটা 1855। ব্রিটিশ রাজত্বের অন্ধকারের ছায়ায় তখন গোটা ভারতবর্ষ কাঁপছে, কিন্তু একদল মানুষ যাদের নাম ইতিহাসের পাতায় বহুদিন চাপা ছিল। তারা তুলে নিয়েছিল কুঠার, ধনুক, তীর, আর তাদের লক্ষ্য একটাই, তা হলো স্বাধীনতা। এই গল্প কোনো শহরের নয়, এটি ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গের সেই লাল মাটির মানুষের গল্প, যারা নিজেদের রক্তে লিখেছিল বিদ্রোহের ইতিহাস। ব্রিটিশরা তখন জমিদারদের মাধ্যমে সাঁওতালদের জমি একের পর এক দখল করে নিচ্ছে। সাঁওতালরা যারা বন জঙ্গল, নদী, পাহাড়ে নিজেদের মতন করে বাঁচত, তাদের ঠেলে দেওয়া হলো ঋণের ফাঁদে আর করের জালে। একদিন যারা চাষের জমিতে ফসল ফলাতো, তারা হয়ে গেল ঋণগ্রস্ত দাসে। দিকু অর্থাৎ বাইরের লোকেরা তাদের ঘর পুড়িয়ে দিচ্ছে, জমি কেড়ে নিচ্ছে, মেয়েদের অপহরণ করছে। আর তখনই সেই লাল মাটিতে জন্ম নেয় এক ঝড়, তার নাম হলো সাঁওতাল বিদ্রোহ। 1855 সালের 30শে জুন ভাগনাডিহির গ্রামে চার ভাই অর্থাৎ সিধু, কানু, চাঁদ ও ভৈরব মুর্মু নিয়ে এলেন এক অমর শপথ। আজ থেকে আমরা ব্রিটিশ শাসন মানি না, আমাদের মাটি, আমাদের জীবন আমরা রক্ষা করব নিজের হাতে। চারপাশের গ্রাম জেগে উঠল তখন। 20,000 না, 30,000 নয়, প্রায় 50,000 সাঁওতাল অস্ত্র তুলে নিল একই সঙ্গে। তাদের অস্ত্র ছিল বাঁশের ধনুক, লাঠি আর শাহ, কিন্তু বুকের ভিতর ছিল এক অগ্নি স্ফুলিঙ্গ, স্বাধীনতার আগুন। ব্রিটিশরা ভেবেছিল ওরা তো জঙ্গলের মানুষ, সহজেই ওদের দমন করা যাবে, কিন্তু ভুল করেছিল তারা। যেদিকেই তাকাও ওদের তীর ঝড়ের মতো পড়ছে, ব্রিটিশ বাহিনী দিশেহারা। পুরো এলাকা তখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু ব্রিটিশরা প্রতিশোধ নিল নিষ্ঠুরভাবে। গোটা গ্রাম জ্বালিয়ে দিল, শিশু থেকে বৃদ্ধ কেউই রক্ষা পেল না। তবুও সাঁওতালদের মন ভাঙল না। তারা জানতো মৃত্যু এলে আসুক, কিন্তু দাসত্ব নয়। 1856 সালের শুরুতে সিধু ও কানু নিহত হলেন, কিন্তু তাদের নাম অমর হয়ে গেল মাটির বুকে। সাঁওতাল বিদ্রোহ হয়তো ব্যর্থ হয়েছিল অস্ত্রের লড়াইয়ে, কিন্তু জিতে গিয়েছিল আত্মার লড়াইয়ে। এটা ছিল ভারতবর্ষের প্রথম বৃহৎ আদিবাসী বিদ্রোহ, যা ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। আজও যখন তুমি সাঁওতাল নাচের ঢোল শুনবে, জেনে রেখো সেই সুরের ভিতরে আছে রক্তের স্মৃতি। সিধু, কানু, চাঁদ, ভৈরব ওরা হয়তো চলে গেছে, কিন্তু তাদের শপথ এখনো বেঁচে আছে প্রতিটি মাটির দানায়। আমরা দাস হব না।